বাংলাদেশের সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঘোষিত গণভোটকে কেন্দ্র করে দেশে তৈরি হয়েছে বড় ধরনের বিভ্রান্তি ও আলোচনা। প্রধান উপদেষ্টা 13 নভেম্বরের ভাষণে 4টি বিষয়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোটের কাঠামো পরিষ্কার করলেও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে রয়ে গেছে নানা প্রশ্ন ও উদ্বেগ। অনেক নাগরিকই এখনো জানেন না বিষয়গুলোর প্রকৃত অর্থ কী। বহু ভোটার স্বীকার করেছেন জটিল ভাষা ও কাঠামোর কারণে বিষয়গুলো ধরা কঠিন। আবার কিছু নাগরিক, বিশেষ করে তরুণরা, এই 4টি প্রস্তাবকে যৌক্তিক মনে করলেও তারা জানতে চাইছেন আংশিক সহমত থাকলে তাদের অবস্থান কিভাবে প্রতিফলিত হবে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দ্বিধাবিভক্ত। 4 প্রস্তাব একসাথে একটি প্রশ্নে ভোট নেওয়ায় জবরদস্তির অভিযোগ তুলেছে বিএনপি, যদিও নির্বাচন ও গণভোটকে একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী 8 দল বলছে 4 ভাগে বিভক্ত করায় সিদ্ধান্ত আরও জটিল হয়ে গেছে এবং ভোটারদের উপরও চাপ বাড়ছে। জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টিও প্রশ্ন তুলেছে, সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের প্রকৃত জটিলতা এখন স্পষ্ট। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করেন প্রস্তাবগুলো বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় হ্যাঁ ভোট এলেও বাস্তবায়ন সহজ নাও হতে পারে। প্রচারণার ঘাটতি থাকলে গণভোট ব্যালট উপেক্ষিত থাকার আশঙ্কাও তিনি দেখছেন। সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন, দ্বিমতযুক্ত প্রশ্নগুলো হ্যাঁ সিদ্ধান্তে বাধ্যতামূলক হবে কিনা তার ব্যাখ্যা নেই। গণভোট ও নির্বাচনের আগ মুহূর্তে যখন রোড ম্যাপ কিছুটা পরিষ্কার, তখনই বড় প্রশ্ন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণ কতটা বুঝতে পারছে। আর না ভোট হলে কোথায় দাঁড়াবে জুলাই সনদের ভবিষ্যৎ। সামনে যত দিন এগোবে গণভোটের সাফল্য নির্ভর করবে সরকার কতটা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে আর জনগণ কতটা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পারে তার উপর। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।